মেছেতা দাগ থেকে মুক্তি পেতে এই রেমেডিটা একবার ইউজ করে দেখো। বন্ধুরা, তুলসী পাতার এত একটা ভালো রেমেডি তোমরা একবার ইউজ করো, ইউজ করলে কিন্তু বুঝতে পারবে। সপ্তাহে 7টা দিন, 7টা দিনই তোমরা ইউজ করো, দেখো তোমাদের মুখে যত মেছেদা দাগ আছে একেবারেই কিন্তু নির্মূল হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেমেডি। সেই রেমেডিটা হচ্ছে এই যে আমাদের মুখে মেছেদার দাগ হয়, সেই দাগ কিন্তু 7 দিনের মধ্যে নির্মূল হবে, সেরকম একটা রেমেডি শেয়ার করব। তার জন্য কিন্তু প্রথমে একটা উপকরণ লাগবে, মেন উপকরণ এটি। তার সামনে কিন্তু আমি চলে এসেছি, এসে কিন্তু ভিডিওটা শুরু করেছি। দেখো চলে এসেছি সেই গাছের কাছে। এটা হচ্ছে তুলসী পাতা। তা তুলসী গাছের পাতা দিয়েই কিন্তু আজকে রেমেডিটা তৈরি করব। তার জন্য কিন্তু তুলসী পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখো তুলসী পাতাগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় হয়েছে। আর তুলসী পাতার কিন্তু অনেক গুণ আছে, যেরকম আমাদের ঠান্ডা লাগলে, সর্দি কাশি হলে কিন্তু এই যে তুলসী পাতার রস খেলে অনেক সময় কিন্তু কমে যায়। আর সেই রকম কিন্তু এই যে মুখে মেছেদার দাগ হলে, এই মেছেদার দাগে যদি আমাদের তুলসী পাতা আমরা প্রত্যেক দিন লাগাতে পারি না, তাহলে কিন্তু আমাদের এই মেছেদার দাগটাও কিন্তু 7 দিনের মধ্যে সেরে যাবে। আর এই তুলসী পাতার কিন্তু অনেকই গুণ আছে। তবে চলো, তুলসী পাতাগুলো তো তোলা হয়ে গেছে, এবার আমি তুলসী পাতাটা ছেঁচে নেব ভালো। তুলসী পাতাগুলো কিন্তু একেবারে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, একটা বাটির ভিতরে করে নিয়েছি। আর নিয়েছি নোড়া। এবার আমি নোড়াটা দিয়ে তুলসী পাতাগুলো কিন্তু থেতো করে নেব। আর তোমরা চাইলে অনেকটা তুলে মিক্সিতেও তোমরা রস করে নিতে পারো, এমনকি শিলনোড়ায় বেটেও নিতে পারো, আবার কিন্তু হেমানদাস্তে ছেঁচে নিতে পারো। তা দেখো আমি একটা বাটির ভিতরে নিয়েছি, নিয়ে এই যে নোড়াটা দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি। আর নোড়াটা কিন্তু ভালো নোড়া নেবে, যেহেতু লঙ্কা বাটা থাকলে না অনেক সময় মুখ জ্বালা করতে পারে, তার সেই নোড়াটা নেবে না। আর যদি নাও, ভালো করে কিন্তু নোড়াটা ধুয়ে নেবে, না হলে কিন্তু মুখে জ্বালা করতে পারে। তা দেখো তুলসী পাতাগুলো ছেঁচে আমি রসটা বার করব। দেখো তুলসী পাতাটা কিন্তু আমার ছেঁচা হয়ে গেছে। আর এবার কিন্তু রসটা আমি চিপে বার করে নেব। তোমরা চাইলে কিন্তু একটা ছেঁকনির ভিতরে ছেঁকে নিতে পারো, এমনকি একটা কাপড় দিয়ে ভালো করে চিপে নিতে পারো। তা দেখো আমি হাত দিয়ে কিন্তু চিপে রসটা নিয়ে নেব। এবার আমি এই খাকিটা ফেলে দেবো। বন্ধুরা, রসটা তো ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে তো রসটা কিন্তু আমি চিপে নিয়েছি। এবার রসটা কিন্তু আর একটা বাটির মধ্যে আমি খানিকটা ঢেলে নেব। দেখো দুটো বাটিতে কিন্তু আমি রসটা ঢেলে নিয়েছি। তা একটা বাটিরটা সরিয়ে রাখি। এবার এটার ভিতরে এক এক করে আমি কিন্তু উপকরণগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দেব অ্যালোভেরা। এটা কিন্তু আমার গাছের অ্যালোভেরা, সেটা আমি কেটে এর ভিতরে জেলটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু কেনাটাও দিতে পারো। বন্ধুরা, অ্যালোভেরা জেলটা কিন্তু দেয়া হয়ে গেছে। অ্যালোভেরা জেলটা এরকম একটা ছুরি দিয়ে, ধারালা ছুরি দিয়ে কিন্তু ছুলে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে খাসকাটা রয়েছে, না হলে তোমরা কিন্তু কাটা চামচ দিয়ে এরকম করে অ্যালোভেরা জেলটা বার করে নিতে পারো। এবার আমি এর ভিতরে আর একটা উপকরণ দিয়ে দেব, সেটা হচ্ছে মধু। মধুটা সবসময় কিন্তু ভালো মধু নেওয়ার চেষ্টা করবে। যদি টাটকা মধু হয় না, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তা দেখো এর মধ্যে 1 চামচ মতো মধু দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে 3টে উপকরণ দিয়েছি, এই 3টে উপকরণই কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। এবার এই 3টে উপকরণ ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতন কিন্তু রেডি করে নেব। বন্ধুরা দেখো এই উপকরণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তাই এটাকেও আমি এখানে রেখে দিলাম। আর দেখো এটাও কিন্তু রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নেব কাঁচা দুধ। সবারই প্রথমে কিন্তু লাগবে কাঁচা দুধ। এটা গরুর দুধ নিয়েছি, তোমরা কিন্তু দোকানের কেনা কাঁচা দুধও নিতে পারো। আর যদি ফ্রিজে রাখা থাকে
সেই নিতে পারো। আর যদি না থাকে, যখন জাল দেওয়া হয়ে যায় দুধ, সেই জাল দেওয়া দুধটাও কিন্তু নিতে পারো, এমনকি দুধের সরও নিতে পারো। তাই এখানে আমি কিন্তু গরুর কাঁচা দুধটাই নিয়েছি। আর নিয়েছি বন্ধুরা তুলো। তা দেখো এখানে কিন্তু সব কিছু আমার রেডি হয়ে গেছে। প্রথমে নিয়ে নিলাম কাঁচা দুধ দেব, তারপরে নিয়েছি কিন্তু শুধু তুলসী পাতার রস, আর তারপরে নিয়েছি এই যে ক্রিমটা বানালাম তুলসী পাতার রস দিয়ে, সেই ক্রিমটা। তা 3টে উপকরণ কিন্তু আমার এখানে রেডি। এবার কিন্তু মুখে কি করে এটাকে ইউজ করতে হবে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথমে দুধ নিয়েছি আর এই যে তুলোটা নিয়েছি। এবার কিন্তু আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু মুখটা সকালবেলায় ফেস ওয়াশ দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে এখন দেখো, যেহেতু একটু ফেসিয়াল করছি, তার জন্য এই যে দুধ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তোমরা যদি দুধ না পাও বন্ধুরা, তবেও কিন্তু তোমরা শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। তা ভালো করে ঘষে কিন্তু মুখটা পরিষ্কার করতে হবে। যে কোনো ফেসিয়ালই করো না কেন বন্ধুরা, তার আগে কিন্তু মুখটা ভালো করে ক্লিন করে নিতে হয়। দেখো তুলোটার গায়ে কত নোংরা উঠেছে। সকালে কিন্তু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়া ছিল, তারপরেও দেখো কত নোংরা। মুখটা দেখো ক্লিন করা হয়ে গেল আমার বন্ধুরা। তারপরে এই যে তুলসী পাতার রসটা কিন্তু নিয়ে এসেছি। এই রসটা এবার আমি এই তুলোটার সাহায্যে সারা মুখে কিন্তু লাগিয়ে নেব। এটা লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে 5 মিনিট মতো, তারপরে ওই ক্রিমটা মাখতে হবে। আর যেখানে তোমাদের মেছেদার দাগটা বেশি পড়েছে সেখানে কিন্তু ভালো করে দিয়ে এই যে তুলোর সাহায্যে ভালো করে লাগিয়ে রাখবে। এমনকি মুখের কালো তিল থাকলে সেগুলো কিন্তু উঠে যাবে। তোমরা কিন্তু এই রেমেডিটা 7 দিন কিন্তু 7 দিনই ইউজ করতে পারবে, প্রত্যেক দিন ইউজ করতে পারবে। এত ভালো দুর্দান্ত একটা রেমেডি, খুব ভালো উপকার পাবে। কিন্তু যেহেতু আমাদের পুজো সামনে চলে এসেছে, পুজোর আগে কিন্তু সবাই আমরা মুখটাকে পরিষ্কার রাখতে চেষ্টা করি। আর যাদের মুখে ধরো মেছেদার দাগ রয়েছে, তারা কিন্তু সবসময় চায় আমাদের মেছেদার দাগটা মানে উঠে যাক মুখের থেকে। তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এই রেমেডিটা প্রত্যেক দিন ইউজ করো। পুজোর আগে কিন্তু তোমাদের মুখের থেকে মেছেদার দাগটা উঠে যাবে। তা দেখো এটা আমার মুখে লাগানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিট মতন মুখে রেখে দেবো। বন্ধুরা দেখো মুখে 5 মিনিট রেখেছি, শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে বোতলে জল নিয়েছি, এই জলটা দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। তোমরা চাইলে কিন্তু এটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে নিতে পারো। আমি দেখো জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। বন্ধুরা মুখটা ধুয়ে ভালো করে কিন্তু শুকনো গামছা দিয়ে মুছে নিয়েছি। এবার কিন্তু এই ক্রিমটা লাগাতে হবে, যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম। কিন্তু আমি মুখে এই ক্রিমটা লাগিয়ে নেব। এই ক্রিমটা লাগিয়ে সারাদিন তোমরা কিন্তু কাজ করতে পারো, যখন মুখ ধুয়ে ফেলতে পারো। এই ক্রিমটা যে মুখে মেখে কিছুক্ষণ রাখতে হবে, রেখে যে মুখ ধুতে হবে, এটার কোনো ব্যাপার নেই। কিন্তু এটা তোমরা মুখে লাগিয়ে তোমরা যে কোনো কাজ করতে পারবে, যখন মুখ ধোবে। যেরকম আমরা ক্রিম মাখি সেরকম কিন্তু ক্রিম মাখার মতন মেখে নেবে এটা। বন্ধুরা দেখো সারা মুখে কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার আমি যে কোনো কাজ কিন্তু করতে পারবো সকাল থেকে। তা তোমরা যেরকম ক্রিম মাখো সেরকম মেখে কিন্তু সারাদিন কাজ করতে পারবে। আমি যেরকম করব, এতে কিন্তু কিছু হবে না। এটা মুখে মেখে মুখ ধোয়ার কোনো ব্যাপারই নেই কিন্তু। আর তোমরা কিন্তু এটা সপ্তাহে 7 দিন ইউজ করতে পারবে, প্রত্যেক দিন। খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।